এই মুহূর্তে সব থেকে বড় সংবাদটি তোমাদের দিতে চলেছি। যারা ক্লাস 11-এ ভর্তি হয়েছে তাদের ফার্স্ট সেমিস্টারে কবে পরীক্ষা হবে সেই রুটিন পাবলিসিটি করলো আজকে উচ্চ শিক্ষা সংসদ। অর্থাৎ তোমাদের কিন্তু কোন তারিখ থেকে পরীক্ষা স্টার্ট হচ্ছে, ফার্স্ট সেমিস্টার কোন দিন কি পরীক্ষা, সেই রুটিন কিন্তু আজকে পাবলিসিটি হয়ে গেল। উচ্চশিক্ষা সংসদের তরফ থেকে একটি নোটিশ জারি করে জানিয়ে দেওয়া হয়েছে কখন পরীক্ষা হবে, কত সময় দেওয়া হলো প্রত্যেকটি সাবজেক্টের জন্য, কোন দিন কি পরীক্ষা। এমনকি সেকেন্ড সেমিস্টারের রুটিনও কিন্তু পাবলিসিটি হয়েছে। আমি এই ভিডিওতে শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারের রুটিনটা নিয়ে আলোচনা করছি, কারণ তোমাদের এখন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফার্স্ট সেমিস্টার। তাই ফার্স্ট সেমিস্টার তোমাদের কখন থেকে শুরু হবে, কোন দিন থেকে স্টার্ট হবে এবং কোন টাইম, কত সময় দেওয়া হলো, সমস্তটা জানাবো। কোন দিন কি পরীক্ষা আছে, টোটাল রুটিনটা। আর নোটিফিকেশনে কিছু নতুন নিয়ম বলা হয়েছে, সেই নিয়মগুলো তোমাদেরকে জানা দরকার। এবং অনেকের কিন্তু প্রশ্ন থাকছে যে স্যার, ফার্স্ট সেমিস্টারে যদি ফেল করে যায় তাহলে কি সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিতে পারবো? আমাদের পরীক্ষা কি স্কুলে হবে না কোথায় হবে, সমস্তটা জানাবো। যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, এরকম নতুন নতুন তথ্য পেতে অবশ্যই কিন্তু সুবিধা হবে। প্রথমেই জানিয়ে দিই, তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে তোমাদের নিজস্ব স্কুলে, অর্থাৎ তুমি যে স্কুলে পড়াশোনা করছো সেই স্কুলেই হবে। আর সেকেন্ড সেমিস্টারও তোমাদের স্কুলেই হবে। এই দুটি সেমিস্টার অর্থাৎ ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার, তার কোয়েশ্চেন পত্র অর্থাৎ কোয়েশ্চেন পেপার সেটাও তৈরি করবে কিন্তু তোমাদের স্কুলের টিচার, অর্থাৎ তোমাদের শিক্ষকরাই কিন্তু তোমাদের প্রশ্নপত্র তৈরি করবে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার। সেই সঙ্গে জানিয়ে রাখি, প্রথম সেমিস্টার অর্থাৎ ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারে কিন্তু খাতাও দেখবেন তারাই, অর্থাৎ তোমার স্কুলের টিচাররাই, তোমার স্কুলের শিক্ষকরাই, শিক্ষয়িত্রীরাই কিন্তু তোমার এই ফার্স্ট সেমিস্টারের খাতা দেখবেন এবং সেকেন্ড সেমিস্টার কোয়েশ্চেনও তারা করবেন, খাতাও তারা দেখবেন। আমি কি বোঝাতে পেরেছি? এবার বলি, তোমাদের প্রথম পরীক্ষায় যদি ফেল হয়ে যায়, অর্থাৎ সেমিস্টার 1-এ যদি ফেল হয়ে যায় তাহলে কি হবে, সেখানে স্পষ্ট নোটিশে দেওয়া হয়েছে। আমি পাশে নোটিশটা রাখছি, দেখো, স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যারা সেমিস্টার 1-এ ফেল করে যাবে তাদের সেই স্কুল 2025 সালে ফেব্রুয়ারি মাসে তাদের পরীক্ষা নিয়ে নিতে হবে। এই পরীক্ষা যদি স্কুল মনে করে আরেকটু আগে নিয়ে নেবে বা একটু পরে, তাও নিতে পারে, কিন্তু ফেব্রুয়ারি মাসে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ কোনো পরীক্ষাতে তুমি যদি ফেল করে যাও বা সাপ্লি হয়ে যায়, সেই সাপ্লিমেন্টারি এক্সামটা কিন্তু স্কুলকে নিতে হবে। একদম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ফেব্রুয়ারি মাস, তবে বাধ্যবাধকতা রাখা হয়নি, স্কুলের সুবিধার্থে সেই পরীক্ষাটি আগে পিছিয়ে নেওয়া যেতে পারে। তাহলে কি হলো, ফার্স্ট সেমিস্টারে যদি তুমি কোনো কারণবশত ফেল করে যাও তাহলে কিন্তু তুমি সেকেন্ড সেমিস্টারে বসতে পারবে। তবে এখানে বলে রাখি, কেউ কিন্তু প্রথম সেমিস্টার বা ফার্স্ট সেমিস্টারকে একেবারে হালকাভাবে নিও না, কারণ ফার্স্ট সেমিস্টারে ফেল করলে তোমার কিন্তু লোড থাকছে সেকেন্ড সেমিস্টারে। সেকেন্ড সেমিস্টারে রেডি হতে হবে, সেই সঙ্গে ফার্স্ট সেমিস্টারে ফেল করা সাবজেক্টেও পরীক্ষা দিতে হবে। তাহলে তুমি সেই লোডটা নিতে যাবে কেন? তাছাড়া গায়ে একটা কালো দাগ তুমি লাগাবে কেন? কোনো প্রয়োজন নেই। ফার্স্ট সেমিস্টার দারুণ করে পড়াশোনা করো, পাশ করে যাও, তারপর সেকেন্ড সেমিস্টার যখন পরীক্ষা শুরু হবে তখন তুমি সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবে। ক্লিয়ার? এবার আসবো, তোমাদের পরীক্ষা কখন স্টার্ট হবে। নোটিশে কিন্তু স্পষ্ট বলা হয়েছে তোমাদের পরীক্ষা স্টার্ট হবে 3টে PM, অর্থাৎ বিকাল 3টে থেকে, আর পরীক্ষা শেষ হবে 4:15, অর্থাৎ 1 ঘন্টা 15 মিনিট করে তোমাদের প্রত্যেক পরীক্ষার টাইম। তবে কিছু সাবজেক্ট আছে, যে সাবজেক্টগুলো যেমন মিউজিক এরকম ধরনের অল্প নাম্বারের পরীক্ষা, তাদের কিন্তু 3টে থেকে পরীক্ষা স্টার্ট হবে এবং 45 মিনিটের পরীক্ষা হবে, অর্থাৎ 3:45-এ শেষ হবে। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে পরীক্ষা স্টার্ট কটায়? 3টে, শেষ হবে কটায়? 4:15, 1 ঘন্টা 15 মিনিট তোমাদের টাইম। যেগুলো কম নাম্বার সেগুলো 45 মিনিটের, অর্থাৎ 3টে থেকে 3:45 পর্যন্ত। এবার আসি রুটিনে। তোমাদের পরীক্ষা স্টার্ট হচ্ছে 13/9/2024। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। কি বলেছিলাম? সেপ্টেম্বরে পরীক্ষা স্টার্ট হবে, হয়েছে। তাহলে সেপ্টেম্বরের 13 তারিখ, সেপ্টেম্বরের 13 তারিখ তোমাদের পরীক্ষা স্টার্ট হচ্ছে 2024 প্রথমবারের জন্য ফার্স্ট সেমিস্টার ক্লাস 11। যারা 2024 ক্লাস 11-এ পড়ছো তাদের কিন্তু প্রথম ফ্রাইডে, সেটা শুক্রবার পড়েছে, 13 তারিখ, 3টে থেকে পরীক্ষা। প্রথম দিন বাংলা, যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, এছাড়া যাদের অন্যান্য ভাষা রয়েছে, হিন্দি কিংবা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, নেপালি, এই সমস্ত সাবজেক্টের পরীক্ষা, তাহলে সেটা 13 তারিখ।
আর আমি পাশে পাশে কিন্তু নোটিফিকেশনটা দিয়েছি, তুমি নোটিফিকেশন থেকেও লিখে নিতে পারো। তারপরে কিন্তু 18 তারিখ 13 তারিখের পরে 18 তারিখ ওয়েডনেসডে, সেই দিনকে কিন্তু কিছু ভোকেশনাল পরীক্ষা রয়েছে। সেটা তোমাদের কোনো বিষয় নয়, যাদের আছে হেলথ অ্যান্ড কেয়ার এই ধরনের পরীক্ষা যে সমস্ত রয়েছে, সেখানে তোমাদের 13 তারিখের পরে 19 তারিখ গিয়ে, অর্থাৎ 19/9/2024 কিন্তু তোমাদের ইংরেজি পরীক্ষা, মাঝখানে একটা বড় ছুটি। তারপর 19 তারিখের পরে 20 তারিখ ফ্রাইডে, সেদিনকে তোমাদের আছে ইকোনমিক্স, আছে অ্যানথ্রোপোলজি, আছে 21 তারিখ, 21/9 আছে ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি। এদিনকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো রয়ে গেছে সব। 23 তারিখ, 21 তারিখের পরে 23 তারিখ মন্ডে, কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, এই পরীক্ষাগুলো কিন্তু রয়েছে এই দিনে। তারপর তোমাদের হচ্ছে 24 তারিখ, পরের দিনই 23 তারিখের পরে 24 তারিখ, সেই দিনকে আছে স্ট্যাটিস্টিক্স, সেই সঙ্গে তোমাদের আছে কমার্শিয়াল ল, অ্যান্ড সেই দিনকে আছে তোমাদের ফিজিওলজি, হিস্ট্রি, সেদিনকে আছে কিন্তু ইতিহাস। এরপর তোমাদের রয়েছে 25 তারিখ, 25/9, সেদিনকে কিন্তু কেমিস্ট্রি, জিওগ্রাফি, সেদিনকে হিউম্যান ডেভেলপমেন্ট, বিজনেস স্টাডিজ, এই সাবজেক্টগুলো কিন্তু রয়েছে তোমার 25 তারিখ। 26 তারিখে আছে শুধুমাত্র ফিলোসফি। 27 তারিখ আছে ম্যাথমেটিক্স, এগ্রিকালচার, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, এদিনকেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা, সংস্কৃত। আর 28 তারিখ আছে তোমাদের বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, কস্ট অ্যান্ড ট্যাক্স। সেই হিসাবে তোমাদের কিন্তু 30 তারিখ পরীক্ষা শেষ হচ্ছে, সবার নয় সেই দিনকে। 30 তারিখে সাইবার সিকিউরিটি রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে, ডেটা সার্ভিস রয়েছে, যাদের এই সাবজেক্টগুলো নিয়ে ভোকেশনাল পড়াশোনা করছে তাদের জন্য। তাহলে আমরা জানতে পারলাম 2024-এর ক্লাস 11 স্টুডেন্টদের রুটিন, সেই রুটিন অনুযায়ী কোন দিন কি সাবজেক্ট তা আমি জানিয়ে দিলাম, তোমরা নোটিফিকেশনটাও দেখে নিলে। তো নেক্সট ভিডিওতে আমি অবশ্যই জানিয়ে দেব তোমাদের সেকেন্ড সেমিস্টারে, অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারে তোমাদের কিভাবে রুটিনটা করা হয়েছে, কবে থেকে সেই পরীক্ষা স্টার্ট হচ্ছে, টাইম টেবিলটা কি আছে, কত সময় দেওয়া হচ্ছে, তা নিয়ে আমি সেকেন্ড ভিডিও যেটি করব এই রুটিন নিয়ে, সেখানে তুমি জানতে পারবে।